আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মেজো আপুকে বাসায় গেছিলাম, তখন যাই দেখি যে ওনাদের পিঠা বানাচ্ছে। এখন সন্ধ্যাবেলা, এখন পিঠা বানাচ্ছে সবাই। মানে সন্ধ্যা কি রাত হয়ে গেছে, তাই পিঠা বানাচ্ছে। আমার পিঠাটা দেখে খুব ভালো লাগছে। পিঠা বানাচ্ছে আপু, তাই অনেক সময় বসে দেখলাম পিঠাগুলো। খুব ফুলকো ফুলকো পিঠা হচ্ছে। পিঠাগুলো ভিজাবে এখন, বানাচ্ছে। বানানোর শেষে পরে আবার আসতেছি ভিজানো পিঠা নিয়ে। পিঠা বানানো শেষ হয়ে গেছে এখন। শুভ সকাল। এখন আমরা পিঠা খাচ্ছি। এই দেখুন, পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে, অনেক নরম হয়েছে পিঠাগুলো, খেতেও খুব মজা হয়েছে পিঠা। এই দেখুন, অনেক নরম। মনে হচ্ছে পিঠা শক্ত, কিন্তু পিঠার ভিতরে অনেক সফট এবং নরম হয়েছে পিঠাগুলো। অনেক সুন্দর হয়েছে পিঠা। বিসমিল্লাহ। খুব টেস্ট পিঠা, এত মজা হয়েছে যে একটা পিঠা শেষ করতে পারিনি। অনেক মিষ্টি হয়েছে, খেতেও খুব মজা। পরে অবশ্য পরে খাইছিলাম, কিন্তু ওই সময় একটা পিঠা খাইছি। এখন আমার আপুরে বলতেছি যে তুমিও খাও। আমার বড়জন যে আপু, ওনারা বলতে তুমি খাও। ওই প্লেটটা ওনার কাছে আমি ধরে দিচ্ছি, তুমি একটু খেয়ে বলো। এখন উনি খাবে পিঠা। আমার বাগনিও পাশে খাচ্ছে। এই ফুফু আসছে, ওনারও পিঠা দিছে, কিন্তু উনি পিঠা খাচ্ছে না। আপু এখন পিঠা খাচ্ছে, মা বসে আছে, সবাই বসে আছে। বলছে পিঠা অনেক টেস্ট হয়েছে। এই এক প্লেট পিঠা আমরা 3 জন খাইছি। অনেক মজা হয়েছে, কিন্তু বেশি খাইতে পারিনি মিষ্টির কারণে। এখন মাহিম আসছে, মাহিমরে পিঠা খাইতে দেবো। এর ভিতরে আবার আপুর ডিম সিদ্ধ করে সবার হাতে হাতে এক একটা দিয়ে দিছে। তা আমি একটা নিয়েছি, মাহিম একটা নিয়েছে, আর বাকি সবার আগেই দিয়েছে। ওই আপুর হাতে একটা দিয়েছে, পরে অমিতাম বাগনি ওর মেয়েরে খাওয়ানোর জন্য দিছে। আর মেয়ের নাম মিষ্টি, ওরা তো দেখছেন আপনার আগের ভিডিওতে। এখন ওর মেয়েরে খাচ্ছে, ওর সাথে একটু দুষ্টামি করে আসলাম। মিষ্টি, তুমি খাচ্ছ ডিম? তো বলছে হ্যাঁ। ও তো কথা সেভাবে বলতে পারে না, সময় বলতেছে। মাইম পিঠা খাচ্ছে, ডিমও খাচ্ছে। আপু বলতেছে আগে পিঠা খাও, ডিম পরে খেয়ে নে। কারণ ডিম তো সবসময় পাওয়া যায়, পিঠা তো আর সবসময় পাওয়া যায় না। এর ভিতর ওই পিঠা খাওয়াতে যেতে আবার অনেক হাঁস মুরগি ছিল, মানে যে রাজহাঁস, কিন্তু সেই রাজহাঁস ছাড়া হয়ে গেছে। পরে দেখি ওরা খাবারকে এক একজন এক একদিক চলে যাচ্ছে। অল্প একটু শ্যুট করলাম। আমাদের এই ট্রাকও আছে, আর এই যে অনেক ছাগল। একটা এই জায়গায় ছাগলের বাচ্চা, 4টা খাসির বাচ্চা হয়েছে। সে বাচ্চাগুলো কোথায় জন্য গেছে, ওই যে একটা আছে, আর 3টা কোথায় জন্য গেছে। গরু আছে অনেকগুলো, গাভী আছে, সবই আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি সব আছে। ওনাদের বাড়ি গেলে সব কিছুই দেখা যায়। আমার খুব ভালো লাগে। আপুদের বাড়ি অনেক দিন পরে আসছি, প্রায় 3 বছর পরে আসছে এই বাড়ি। তা থাকি নেই,
এর ভিতরে সব কিছু কাজ বাজ করে পরে রান্নাবান্না শেষ করলো। পরে আমাদের খাবার খাইতে যে চিংড়ি মাছ ভুনা করছে, তারপরে উস্তে ভাজি শাক দিয়ে, তারপরে জিওল মাছ, তারপরে আর একটা পুঁটি মাছ ভাজি, আর একটা পুঁই শাক ভাজি, পুঁই শাকের ফল তাই দিয়ে ভাজি। সবারই খাবার খাতে দিয়েছে। তা আমরা নিজে বসে সবাই খাচ্ছি। ওই আপুর আবার বসে খাইতে অসুবিধা হচ্ছে, ও টেবিলে না খেয়ে ওইখানে খাচ্ছে। কাজে সবাই এখানে বসে খাচ্ছে, আমিও খাই। পরে তো আমরা সবাই বসে খাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি। আমি অবশ্য খাইনি, খাওয়া দাওয়া শেষ। এখন আপা আবার দুপুরে রান্না করার জন্য পানি আনতে যাবে, তাই কথা বলতেছে সবার সাথে। ওই আপু আর ওই ফুপু একসাথে যাচ্ছে পানি আনতে, কারণ ওনাদের পুকুরে পানি থাকে না, এর জন্য ওনাদের নদীর থেকে পানি এনে রান্না করতে হয়। কল আছে ওনাদের বাড়ি দুইটা, তারপর কলের পানিতে রান্না করলে ওই তরকারি মানে ঝোল যেটা বলে, ওই ঝোল তরকারি একটু মজা লাগে না, তার জন্য ওনাকে বাড়ির থেকে ভালোই দূর, তারপরেও যাচ্ছে ওরা ওই জায়গার থেকে পানি আনবে। চারিপাশে সর্ষে ক্ষেত এখন। আর এই ফুপুর সাথে এই হাঁসটা যাচ্ছে, উনি নদীতে বলে যে কয়বার যায় হাঁসটা সেই কয়বার ওনার সাথে যায় আবার আসে। চারিপাশে তো অনেক সরিষা, তারপরে কলই, তারপরে এই বুট সিম মানে বুট যাকে বলে আপনারা, অনেকজন বলে ডাবরি শাক, সেই আমরা বুট বলি সেটাকে। সেই বুট সিম হয় এই জায়গা, কিন্তু সেগুলো এখনও ছোট ছোট, এখনও বড় হয়নি। তার রাস্তাতে জাতীয় অনেক কলা গাছ, তাই আমরা যাচ্ছি নদীর কাছে, এখনো আমরা যেতে পারিনি। চারিপাশ তো অনেক ক্ষেত। এইখানে একজন এই যে পেঁয়াজ লাগাবে নাকি, তার জন্য পানি দিচ্ছে। পেঁয়াজ কিংবা ধানও লাগাতে পারে, আমি সঠিক জানি না। তার জন্য ওই ফতে পানি, রাস্তায় যাওয়ার জন্য পানি। পরে একটু আমরা ঘুরে গেছি, তারপর আমার পায়ে কাদা লেগে গেছে। এখন সরিষার সময় তো চারিপাশে সরিষা ফুলগুলো একেবারে ফুটে রয়েছে, খুব সুন্দর লাগতেছে। এই যে দেখেন সেই বুট সিম যাকে বলে, কলই সিম বুট, সেইগুলো এখনো ছোট ছোট, এখনো বড় হয়নি। বুট শাক যা বলে, ওই শাকটা রান্না করলে খুব মজা লাগে খাইতে। নদীর কোলে চলে আসছে। এই যে আবসে পানির জন্য যাচ্ছে নিচে, অনেক নিচু পানি। এখন হলো ভাটার সময়, খাড়ি। আপু পানি ভরে দিচ্ছে, ওই ফুপি ধরে পানি উঠাচ্ছে উপরে। আপনাদের তো নদীর দৃশ্য, তারপরে চারিপাশ দিয়ে যে ফসল, খুব ভালো লাগে আপনাদের দেখতে। তার জন্য আমি নদীর কিলে আসছি, আর সেই ভিডিওগুলো করলাম। উপরে পানি ভরছে, ওই দেখেন হাঁসটাও দাঁড়ায় রয়েছে। 4টা কলস, 2টা বড় আর 2টা ছোট। হাঁসটা ওই ফুপুদের সাথেই করতেছে, নিচে নামতে গেছে, আপুদের উপরে উঠেছে। এই যে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। অনেক দূরে আমরা যাচ্ছি, দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। চারিপাশে অনেক মুরগি দেখে তারপরে আসছে। এই যে পানি ড্রামে রাখবে, তো এখন রান্না করবে বিদায় ড্রামে তখনই করে নেয়, ঢালি নেই যে ইসে থাক। আর এদের রান্নার আয়োজন করতেছে, রাজহাঁস রান্না করবে, গরুর মাংস রান্না করবে, পোলাও রান্না করবে, পিঠা বানাবে। আমরা আবার মাংস দিচ্ছি, তাই পিঠাটা খুবই পছন্দ করি, তার জন্য সবাই পিঠাই খাইছে। আপু ওদের রান্না বান্না করতেছে আয়োজন, আর এধারে আমার ওই আপু আপারা মুড়ি মাখাচ্ছে, যে আমরা সবাই বসে মুড়ি মাখাই। খাই আমি ঠিক আছে, তাই মুড়ি মাখাও। তো নিজে নিজেই সব কিছু করছে, মুড়ি উনি মাখাচ্ছে।
মুড়িতে এখন মানে চানাচুরের ভিতরে মুড়ি দিচ্ছে, সুন্দর হয়েছে। মা খাইছে ধনেপাতা বেশি দিয়ে। আমি খাচ্ছি, আমার ওই যে বাগনের মেয়ে খাচ্ছে, মাহিম খাচ্ছে, আরও সবাই ওখানে সবাইরে দিচ্ছে। পাশে আমার ওই দুলোবাই ছিল, দুলোবাইরে দিচ্ছে। আমার ওই আপু খাচ্ছে, সবাই একসাথে, মানে অনেক মানুষ মুড়ি মাখানো খাচ্ছে, তো খুবই মজা লাগতেছে। ওই মিষ্টির আম্মু আবার ওর আব্বুর জন্য নিয়ে যাচ্ছে। এর ভিতরে পরে যে আপনার জামাই পিঠা বলে, সেই পিঠার বেচার জন্য ওই লোকটা নিয়ে আসছে। তাই এরা তখন এই পিঠাগুলো কিনে আনছি, 10 টাকা করে পিস। খুবই টেস্ট খাতি, জামাই পিঠা বলে। তো আমার কাছে ভালো লাগলো, পরে আমিও যে একটা পিঠা আনলাম। ওই যে সেই পিঠা ওরা নিয়ে গেছে, পরে আমি একটা পিঠা আনছি। পিঠাগুলো কি অনেক সুন্দর করে হয়েছে, পিঠাগুলো বানাইনরা, খেতেও খুবই মজা। তা আমি একটা নিচে পিঠা খেতে ভালো লাগছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি তেল তেল, এই জন্য আমি আর খেতে পারিনি, পরে আর একজনকে দিয়ে দিয়েছিলাম। পিঠাটা খাইতে ভালো, কিন্তু ওই তেলের জন্য আমার ভালো লাগেনি। যে রান্নাবান্না শেষ, এখন আমরা সবাই খাবার খেতে চলে আসছি। এই যে পিঠা দিছে, মাংস দিছে, পোলাও দিছে। এখন সবাই খাওয়া দাওয়া করে আমরা আবার বাসায় চলে যাওয়ার জন্য রওনা হব। এখন দিচ্ছে সেভাবে দেখাতে পারিনি, আমাকে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রেডি হয়েছি, এখন আমরা চলে যাচ্ছি। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, যেহেতু আমি ভিডিও দিই, নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখে নিতে পারেন। এখন তো আমরা চলে যাব, তাই সুমি আবার মিষ্টি আর মাহিমির সাথে একসাথে ছবি তুলতেছে। তাই এবার একটু ওই টলি ব্যাগটা সুমিদের, তাই নিয়ে টানাটানি করতেছে। তা আজকের মতো আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।